হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো দেখো, আজকে ডাল ফোটা দিয়ে আজকে আমি ভিডিওটা চালু করলাম। আর আজকে অনেক রকমই রান্না করছি বা করব। এখানে দেখো একটা চিকেন লেগ পিস আমি ছোট ছোট করে মানে লেগ পিসটাকে বড় রেখে বাকি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি। আর আজকে হবে মটনের লাল লাল ঝোল, আর হবে হচ্ছে মামামের জন্য হচ্ছে চিকেন কষা। ওই জন্য দেখো এখানে আমি মটনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, কিন্তু আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, এবারে না মটনটা একটুখানিও ভালো মানে খুব একটা বেশি ভালো রান্না করতে পারিনি। যেমন সেই পাতলা পাতলা একটু ঝোলের মতো হয়েছে। মানে কি বলতো, চিকেনটা মানে মটনটা খুবই কচি ছিল। আমি মশলাপাতি সবটাই ঠিকঠাক পরিমাণ মতো দিয়েছিলাম, কিন্তু কেন জানি না এবারের মাংসটা একটুখানি অন্য টাইপের হয়েছিল। আর ওদিকে তো টমেটোর ডাল হচ্ছে দেখলে, আর আলু পোস্ত হবে। আর এখানে দেখো টমেটো কাটা আছে, আর এখানে আলু পোস্তের আলু আর পেঁয়াজগুলোকে কেটে রেখে দেওয়া হয়েছে। একদম সিম্পল রান্না করব, ভাত টমেটো দিয়ে ডাল আর হচ্ছে আলু পোস্ত আর হচ্ছে মটন আর চাটনি, ব্যাস। এবারে আর পাঁপড় ঠাপড় বা মিষ্টি মিষ্টি কিছু করিনি, মিষ্টি একদম রাত্রিবেলা খাওয়া হবে। তো দেখো আমার এখানে ডালটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো শাশুড়ি মা এখানে আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে, যেগুলো ডেলি কেটে দেয়। এখানে দেখো আমি মাংসের জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা, অনেকটাই বড় সাইজের ছিল একটা, আর বাকি তিনটে হচ্ছে মিডিয়াম সাইজের। এরপরে দেখো টমেটো চাটনিটাকে করে নিচ্ছি। আজকে আর টমেটো চাটনির মধ্যে আমসত্ত্ব দিইনি, তার কারণ টমেটোটা খুব একটা বেশি পরিমাণে ছিল না। তাছাড়া বাবা খেতে চায় না, মা খেতে চায় না, বেকার বেকার অনেকটা করে কোনো লাভ নেই। ওই জন্য দেখো একটু সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে টমেটোগুলোকে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে শুকিয়ে এলে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে নকুলদানা। আর এদিকে দেখো মাম্মামের সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে পপকর্ন। এই যে পপকর্নগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্যাকেটে যেগুলো পাওয়া যায় কিনতে, সেটা বাবা নিয়ে এসেছিল ওর জন্য দুটো। একটা হচ্ছে আজকে সকালবেলা খাচ্ছে, আর বাকি একটা হচ্ছে তার আগের দিন সন্ধেবেলা খেয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা দেখো হচ্ছে সানডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আমার মেয়ে এরকম ধরনের চিকেন খেতে চায়, এরকম ধরনের কষা কষা। তবে আজকে আর পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কাটিনি, আজকে পেঁয়াজটাকে একটুখানি গ্রেট করে নিয়েছিলাম বলে একটুখানি কষা কষা টাইপের হয়েছিল। আর কি বলো তো, মেয়েটা আগে না একদমই চিকেন খেতে চাইতো না, কিন্তু এখন আমার সৌভাগ্য হয়েছে যে এখন একটু একটু চিকেন খেতে চায়। আর মাছটাও খেতে চাইতো না, এখনও খেতে চায় না। জোর করে আমি খাওয়াই, বলি যে মাছ খাবি না তো বুদ্ধি হবে না, হ্যান ত্যান করে অনেক কিছু করেই করি। তো খুব একটা বেশি গ্রেভি রাখবো না। আর ওর চিকেনের মধ্যে একটুখানি টমেটো পিউরি দিয়েছি, টমেটো দিইনি আর টমেটো আর দইও দিইনি। আর ও এরকম ধরনেরই খেতে ভালোবাসে, বুঝলে তো। মাম্মাম কি বলো তো, মানে এক গাদা ঝোল এরকমগুলো, মানে মাছের ঝোল ডিমের ঝোল একদমই খেতে চায় না। তবে এই যে চিকেনের লেগ পিসটা দেখছি, এটারই গায়ে মাখা মাখা, একদম গায়ে মাখা থাকবে সেরকমই ও খেতে চেয়েছে। আমি ওই জন্য ওর মতো করেই রান্না করে দিচ্ছি। তবে হাড়টারগুলোও খেতে পারে না, শুধুমাত্র চিকেনগুলোও খায়। তো চিকেনটা বেশ ভালো হয়েছিল খেতে, কিন্তু কেন জানি না মটনটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। আর দেখো আমি এখানে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, কারণ সেদ্ধ তো হতে হবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা হচ্ছে মাছ, ভোলা মাছ, কালকে শাশুড়ি মা কিনে এনেছিল। আমাদের বেগুন আলু দিয়ে খাওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই আবার বেগুন আলু ফালু দিয়ে আবার মাছ টাছ খেতে চায় না, খুব ডিস্টার্ব করে। ওই জন্যই ওর জন্য একদম সর্ষে বাটা দিয়ে গায়ে গায়ে মাখা করে করেছি। জানি না ওর মটনও খেতে চায় না, মটন খাবে কি খাবে না, ওই জন্য ওর জন্য মাছ আছে। আর চিকেনটা হচ্ছে মামামের জন্য, চিকেনের সাথে এক পিস মতো হাড় আছে আর ওই কচকচি টাইপের জিনিস আছে। কি বলো তো, দোকানে গিয়ে না এমনি শুধুমাত্র লেগ পিস কিনতে গেলে ওরা দেয় না, তার সাথে নয়তো গলা, নয়তো মেটে, নয়তো স্টমাক, যে কোনো কিছু নিতেই হবে। তো ঠিক আছে, স্টমাকটাই নিয়ে নিয়েছি, কারণ আমার দিদাও আবার ভালোবাসে খেতে। তো আজকে খুব বোনকে মিস করছি। বোন যদি সামনে থাকতো, মানে বিয়ের আগে বোনও আসতো, কিন্তু বোনের আর এখনও শ্বশুরবাড়ি থেকে আসা হয় না, ওরও কাজকর্ম থাকে। আর তাছাড়া ও বলে যে সপ্তাহে প্রতিটা দিনই তো ও কোর্টে বেরোয়, একদিন চায় যে একটুখানিও ছুটি পাক। ওই জন্য ওকে খুব মিস করছিলাম, কারণ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, ও নেই। তো যাই হোক, কিছু করার নেই। এখানে দেখো আমি আলু পোস্তটা মোটামুটিভাবে তৈরি করা হয়ে গেছে, একটুখানি খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দিচ্ছি। আর বাবা আজকে খাবার রিভিউ দিয়েছিল হচ্ছে ওই ডালের সাথে
পোস্তটাই বাবা ভালো খেয়েছে। আর এদিকে দেখো মটনটাও বসিয়ে দিয়েছি। এবারে না মানে খেতে খেতে মা বলছিল যে এবারে যেন মটনের কালারটা খুব একটা বেশি যে লাল টাইপের থাকে সেটা ছিল না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওদিকে দেখো ভাত ফুটছে, তো চলো একবার দেখিয়ে দিই রান্নাগুলো। ওখানে দেখো আছে হচ্ছে টমেটো দিয়ে ডাল, এখানে হচ্ছে আলু পেঁয়াজ পোস্ত। প্রথমে ভেবেছিলাম যে ঝিঙে দেবো, তারপরে ঝিঙেটা কেনা হয়নি। আর দেখো এই যে ভোলা মাছটা একদম গায়ে মাখা, কোনো রকমের কাই নয়। আর এটা সবথেকে বেশি ভালো হয়েছিল মাম্মামের চিকেন কষা। ও খুব ভালো খেয়েছে, ও ভালো খেয়েছে তো আমি খুশি। আর ওদিকে দেখো প্রেশারে আছে হচ্ছে মটনের ঝোল। তো আমি ওটা দেখাতে পারলাম না, কারণ এক হাত দিয়ে খোলা একটুখানি অসম্ভব হয়ে পড়েছে। আর এদিকে দেখো ছিল হচ্ছে টিফিন বক্সে কালকে সোয়াবিন আলুর তরকারি, আর একটা বাটিতে ছিল হচ্ছে একটু ভাত। আর দেখো এখন বাজে হচ্ছে 12:30। আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে একদম। তারপরে এইবারে বাবা মা এসেছে একটুখানি দেরিতে, ওদের কি বাড়িতে কাজকর্ম ছিল বলে ওই জন্য ওরা খুব একটা বেশি তাড়াতাড়ি আসতে পারেনি। তো প্রথমে মাম্মাম খেয়ে নিয়েছে, মাম্মাম আর দিদা খেয়ে নিয়েছে, তারপরে তোমাদের দাদা ভাই আর শাশুড়ি মা খেয়ে নিয়েছে, তারপর আমি বাবা আর মা আমরা 3 জন মিলে একসাথে খেয়ে নিয়েছি। তো আজকে অকেশানটা তোমাদের বলা হয়নি। আজকে অকেশানটা হচ্ছে মানে আমাদের তো সবাই আমাদের তো মা পুজো টাকা দিয়ে দিয়েছে, আমরা আমাদের নিজেদের পছন্দ মতো যা যা পারবো কিনবো। কিন্তু মাম্মামকে মা অনেক কিছু দিয়েছে, যা যা দিয়েছে সেগুলো আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। মাম্মাম দেখিয়েছে, মানে আমার মেয়েই দেখিয়েছে কী কী জিনিস আমার মা দিয়েছে না দিয়েছে। আর ওর সবথেকে বেশি পছন্দ হয়েছে ওর জুতোটা। কেন কি বলো তো, ও এমনি হাওয়াই চটি পরে যেতে চায় না। আর কি বলো তো, এখন তো বৃষ্টি বাদলের কোনো রকমের টাইম বা ক্ষণ নেই, যখন তখন খুশি বৃষ্টি চালু হয়ে যাচ্ছে। আর ওর যে পামশুটা পরে না, পামশুটা এখনও পায়ে হয়, কিন্তু কি বলো তো বাচ্চা তো, ও ওই পায়ের সামনের দিকটা ও কিছুতেই ঢোকাতে চায় না। আর ওদিকে দেখতে পাচ্ছে এই দেখো ওর পায়ে জুতোটা, এই যে এই জুতোটা ওর খুবই পছন্দ হয়েছে। তো ওদিকে আমি খাওয়া দাওয়াটা বাড়ছি, আর এদিকে দেখো মা ওকে সমস্ত গিফটগুলো দিচ্ছে। আর কি কি গিফট দিয়েছে তো তোমাদের বললাম, আগের ভিডিওতে শেয়ার করে নিয়েছে। আর দেখো মানে দিদা আর দাদু আসা মানেই ওর হচ্ছে কি বলবো, মানে একটা রাজ্যত্ব পেয়ে যায়, একটা রাজ্য পেয়ে যাওয়া এরকম। মানে তখন যা খুশি তাই করতে থাকে, কারোর কথা শোনে না, এমনকি আমার কথাও শোনে না। তখন জানে যে মায়ের কথা না শুনলে, মা বকলে মারলে দিদা দাদু এসে বাঁচাবে, আর তাছাড়া মা বকতেও পারবে না। তো যাই হোক, এবারে পুজোর বাজারটা হচ্ছে আমার মেয়েরই। ওই জন্য আমি আগেও একদিন একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার মেয়েকে দেখে খুবই ছোট হয়ে যেতে ইচ্ছা করছে। তো চলো খাওয়া দাওয়া করি, একদম রাত্রিবেলা চলে আসছি তোমাদের সাথে। আর দেখো রাত্রিবেলা খাওয়াটা আজকে একটুখানি অন্যরকম করেছিলাম, ম্যাগি বা নুডলস করেছি, তার মধ্যে একটা ডিম সেদ্ধ আর হচ্ছে শশা কুচিয়ে দিয়েছিলাম। তবে কি বলো তো, দুটো দুটো করে ম্যাগি করে সবাইকে দিয়েছি, তার মানে একসাথে করলে না তখন দেখবে আর মানে কি বলবো, মানে সবারটা ঠিকঠাকভাবে ভাগ হবে না। ওই জন্য দুটো দুটো করে, এটা মা আর বাবার মাম্মামের আগে খাওয়া হয়ে গেছে, ওই জন্য 2 বা 3টে করে এরকমভাবে ম্যাগি করছি। তা নাহলে কী বলো তো, আলু পেঁয়াজ দিয়ে যদি করতাম তাহলে অনেকটাই হয়ে যেত। কিন্তু যাই হোক, যেইটুখানি পেরেছি ওইটুখানিই করেছি। তো চলো আজকে রাত্রিরে ম্যাগি খেয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। আবার কালকের জন্য আবার রান্নাবান্নার প্রস্তুতি নিতে হবে। তো আজকের মতো